কমল নামের এক কৃষক তার স্ত্রী বিমলা আর ছেলে গোপালের সাথে থাকতো। সে তার ছোট্ট একটা জমিতে চাষ করে নিজের সংসার চালাতো। তার কাছে এক জোড়া গরু ছিল, সেগুলোর সাহায্যে সে জমিতে কাজ করত। তার ছেলে গোপাল স্কুলে পড়াশোনা করত। গোপাল অনেক বুদ্ধিমান ছেলে ছিল। সে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা বানাতে পছন্দ করত। মা মা দেখো, আমি কত সুন্দর খেলনা বানিয়েছি। এটা তো অনেক সুন্দর হয়েছে, চলো যাও এখন ভেতরে গিয়ে খাবার খেয়ে নাও। আচ্ছা মা। কমল আর তার পরিবার হাসি খুশি এভাবেই তাদের জীবন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ সেই গ্রামে প্রাণীদের মাঝে এক রোগ ছড়িয়ে পড়ে, যার কারণে গ্রামের সব পশু পাখি মারা যেতে শুরু করে। এই রোগের কারণে কমলেরও দুটা গরু মারা যায়। কমল অনেক কষ্ট পায়। হীরা, মতি, তোমরা আমাকে ছেড়ে কোথায় গেলে? এখন তোমাদের ছাড়া আমার কি হবে? কমল তার গরুদের অনেক সম্মানের সাথে মাটিতে দাফন করে দেয় এবং মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। তার মন খারাপ দেখে তার স্ত্রী বলে, আপনি চিন্তা করছেন কেন? প্রভু কোনো না কোনো রাস্তা অবশ্যই দেখাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমার কাছে একটা ট্রাক্টর থাকলে ওটা দিয়েও আমি কাজ করতে পারতাম। তখনই দৌড়ে দৌড়ে গোপাল সেখানে আসে এবং তার বাবা মাকে বলে, মা, বাবা, দেখো, আমি বাঁশ দিয়ে ট্রাক্টর বানিয়েছি। একদম সত্যিকারের ট্রাক্টরের মতো দেখাচ্ছে, তাই না? আরে বাবা, তুমি তো সত্যি অনেক ভালো ট্রাক্টর বানিয়েছো। এটাকে তো একদম সত্যিকারের ট্রাক্টর মনে হচ্ছে। বাবা, আমাদের স্কুলে বিজ্ঞানের প্রতিযোগিতা হবে। আমি এই ট্রাক্টরটা সেখানে নিয়ে যাচ্ছি। গোপাল তার সেই ট্রাক্টর তার স্কুলের প্রতিযোগিতাতে নিয়ে যায়। সেখানে সবাই তার ট্রাক্টরের অনেক প্রশংসা করে। এক ট্রাক্টর বানানোর কোম্পানির মালিক তার এই বাঁশের ট্রাক্টর দেখতে পায় এবং গোপালের বানানো বাঁশের ট্রাক্টর তার অনেক পছন্দ হয়। সে গোপালের কাজ দেখে এত খুশি হয় যে গোপালের পরিবারকে ট্রাক্টর উপহার দেওয়ার কথা ভাবে। কোম্পানির ম্যানেজার ট্রাক্টর নিয়ে গোপালের বাড়িতে যায়। স্যার, কে আপনি? আর এই ট্রাক্টর কিসের? এটা কি গোপালের বাড়ি? হ্যাঁ স্যার, ও আমার ছেলে। কি হয়েছে স্যার? আপনার ছেলের বানানো ট্রাক্টর দেখে আমাদের কোম্পানির মালিক অনেক খুশি হয়েছে, আর সে এই ট্রাক্টর আপনাকে উপহার হিসেবে দিয়েছে। সত্যি? এই ট্রাক্টর আমার? হ্যাঁ হ্যাঁ, এটা আপনারই ট্রাক্টর। গোপাল কোথায়? তখনই গোপাল বাড়ি থেকে বাইরে আসে। তার বাবা তাকে সব খুলে বলে। গোপাল এটা শুনে অনেক খুশি হয় আর তার বাবাকে বলে, বাবা, দেখেছো তুমি? আমার কষ্ট সার্থক হয়েছে। আমি বলেছিলাম না, আমার ট্রাক্টর জাদুর ট্রাক্টর। চোরের জেল থেকে পালানো। হরিপুর গ্রামে সোনু নামের এক চোর তার মা ও বোনের সাথে বাস করত। সে চুরি করা ছাড়া আর কোনো কাজ করতে পারত না। সে চোর হওয়ার পরও তার মা এবং বোনকে অনেক ভালোবাসতো। তার মা ও বোনও তাকে অনেক ভালোবাসতো। তার মা সব সময় চুরি করতে মানা করত। অকর্মা গাধা, চুরি করা বন্ধ করে দে, নয়তো কোনোদিন ধরা পড়ে যাবি এবং পস্তাবি। কি মা, এসব কেন বলো? দিদি, দেখোই না একটু। মা, তুমি রাগ করো না, আমি ওকে বোঝাচ্ছি, শোনো। কিন্তু সোনুর বোন তাকে সব সময় বাঁচিয়ে নিত। সোনু অনেক বছর যাবৎ চুরি করে পালিয়ে বেড়াচ্ছিল। তার মা বারবার বলার পরও সে তার মাকে ওয়াদা করে যে বোনের বিয়ে হয়ে যাওয়ার পর সে চুরি করা বন্ধ করে দিবে এবং সৎভাবে কোনো কাজ করবে। কিন্তু হঠাৎ একদিন তার বোনের বিয়ের জন্য গহনা চুরি করার সময় পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে জেলে বন্দি করে দেয়। যখন তার মা এই কথা জানতে পারে, তার মা তার বোনকে বলে, দেখেছিস তুই, আমি বলেছিলাম না এসব কাজ করতে গিয়ে একদিন ধরা পড়বেই। এখন জেলে গিয়ে বোঝা তোর ভাইকে, হয়তো এখন সে কিছু বুঝতে পারবে। সে সোনুর সাথে দেখা করতে জেলে যায় এবং তাকে বলে যে সে যেন সব খারাপ কাজ ছেড়ে দেয়। ব্যাস দিদি, কোনোভাবে তোমার বিয়েটা হয়ে যাক, এরপর আমি সব খারাপ কাজ ছেড়ে দেব। আমি তো এর আগেও বলেছিলাম। চুরি করার জন্য সোনুর 1 বছরের জেল হয়।
1 বছরের শাস্তি পাওয়ার পর সে চিন্তিত হয়ে পড়ে, কারণ 1 মাস পরেই তার বোনের বিয়ে ছিল। জেলে সে যজ্ঞা নামের এক লোকের সাথে পরিচিত হয়। সে একটা খুনের কারণে শাস্তি পেয়েছিল। যজ্ঞাকে জেলে অনেকেই চিনতো, সবাই তাকে অনেক সম্মান করত। সোনু জেল থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে এবং সোনু যজ্ঞাকে মিথ্যা কথা বলে। যজ্ঞা ভাই, আপনি কি আমাকে জেল থেকে পালাতে সাহায্য করতে পারবেন? আমার মা অনেক অসুস্থ, আমি শুধু একবার তাকে দেখতে চাই। আরে, এটা তুমি কি বলছো? যদি এমনই হয় তাহলে ঠিক আছে, কাল প্রস্তুত থেকো। আমি তোমাকে বাইরে থেকে খাবার নিয়ে আসার গাড়িতে উঠিয়ে দেব। এবং যজ্ঞা খাবার নিয়ে আসার গাড়িতে উঠিয়ে সোনুকে বাইরে পাঠিয়ে দেয়। পুরো জেলে হইচই বেজে যায়। যখন জেলার জানতে পারে যজ্ঞা সোনুকে পালাতে সাহায্য করেছে, তখন সে বলে, যজ্ঞা, আমরা সবাই তোমাকে সম্মান করি, কিন্তু তুমি এটা কি করলে? একটা চোরকে তুমি জেল থেকে বের করে দিলে। আরে স্যার, ও বলেছিল ওর মা অনেক অসুস্থ আর সে তার সাথে দেখা করেই চলে আসবে। কি বললে? তার মা অসুস্থ? আরে, তার মা তো একদম সুস্থ আছে। ও তোমাকে মিথ্যা বলেছে যজ্ঞা। এই কথা শুনে যজ্ঞার রাগ হয় এবং সে জেলারকে সোনুর লুকানোর জায়গার ব্যাপারে জানিয়ে দেয়। পুলিশ সোনুকে ধরে ফেলে এবং তাকে আবার জেলে বন্দি করে। জেলে যজ্ঞা সোনুকে অনেক পেটায়, কারণ সোনু তাকে মিথ্যা বলেছিল। সোনু হাত জোর করে ক্ষমা চায়। আরে ভাই, আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরপর সোনু বুঝতে পারে যে সৎভাবে কাজ করাই তার জন্য ভালো ছিল। বাসের রিস্কা। রামু শহরের এক সাইকেল বানানোর কোম্পানিতে চাকরি করত। সেই কোম্পানি সাইকেলের সাথে অটোরিকশা বানাতো এবং রামু কোম্পানিতে অটোরিকশা বানানোর কাজ করত। সে অনেক ভালো কারিগর ছিল। সে অনেক মজবুত আর ভালো রিকশা বানাতো। কোম্পানির সবাই তার অনেক প্রশংসা করত। কিন্তু বিশ্বে মহামারী ছড়ানোর কারণে কোম্পানি কিছু লোকদের ছাঁটাই করে দেয় এবং তার রামুকেও বের করে দেয়। কোম্পানির ম্যানেজার অনেক কষ্ট পায়। ও টাকা দেওয়ার সময় বলে, ভাই রামু, তোমাকে বের করে দিতে আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করব বলো? তুমি তো দেখছোই অবস্থা কত খারাপ। এখন তো মনে হচ্ছে আমাকে কোম্পানিই বন্ধ করে দিতে হবে। তুমি আমার কাছ থেকে যা টাকা পাবে আমি তার থেকে বেশিই দিচ্ছি, আর আশা করি তুমি ভালো কিছু করতে পারবে। অবশ্যই স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু স্যার, যদি কখনো আমাকে আপনার প্রয়োজন হয় তবে আমাকে ডাকবেন। অবশ্যই রামু, আবার কোম্পানি খোলা হলে তোমাকে অবশ্যই আগে ডাকবো। রামু মন খারাপ করে তার গ্রামে ফিরে যায় এবং গ্রামে নতুন কোনো কাজ করার কথা ভাবতে থাকে। একদিন সে টিভিতে খবরে দেখে যে সরকার নতুন ব্যবসা শুরু করার জন্য সাহায্য প্রদান করছে। রামু নতুন কিছু করার কথা ভাবে। একদিন যখন সে গ্রামে ঘুরছিল, তখন গ্রামের বাঁশের ঝাড় দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে বাঁশ দিয়ে রিকশা বানানোর কথা ভাবে। সে জঙ্গল থেকে বাঁশ কেটে এনে রিকশা বানানোর কাজ শুরু করে ফেলে। গ্রামের সবাই এসব দেখে হাসতে থাকে। আরে আরে রামু বাবা, পাগল হলে নাকি? বাঁশ দিয়েও রিক্সা হয় নাকি? আবার মনে হচ্ছে তোমার বুদ্ধিটা শহরেই রেখে এসেছো। কেন এভাবে টাকা নষ্ট করছো? না কাকা, দেখবেন আমি একদিন আমার কাজে সফল হবই, তখন আপনি আমার প্রশংসা করবেন আর বাকি সবাইও করবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে কবে আসে সেই দিন। রামুর এত এত পরিশ্রম সার্থক হয় এবং একদিন সে বাঁশের বানানো রিকশা দিয়ে গ্রামের বাজারে চলে যায়। সবাই অবাক হয়ে যায়, কারণ পুরো রিকশাই বাঁশ দিয়ে বানানো হয়েছিল। বাঁশের চাকা, বাঁশের প্যাডেল, বাঁশের বডি, বাঁশের সিট। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এবং তার প্রশংসা করতে শুরু করে। আরে বাহ রামু, তুমি তো সত্যি বাঁশের রিক্সা বানিয়ে ফেলেছো। আমরা কি এটাতে উঠতে পারবো? হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই বসতে পারবেন, এটা ভাঙবে না। এবং রামু তার বাঁশের বানানো রিকশা শহরের বাজারে উঠায়।
তার বাঁশের বানানো রিক্সা দেখে সবাই অনেক প্রশংসা করে এবং সরকার তাকে ব্যবসা শুরু করার জন্য সাহায্যও দেয়। তার বানানো বাঁশের রিক্সা অনেক বিক্রি হতে শুরু করে। তার বানানো বাঁশের রিক্সা বিদেশেও রপ্তানি হতে শুরু করে দেয়।